সাদিফ ভাই আমার দিকে তাকিয়ে আছেন বেশ রাগী চোখে। কিন্তু সেদিকে আমি খেয়াল করলাম না। সাদিফ ভাইয়ের হাত থেকে অনেক রক্ত ঝরছে। জুমু দ্রুত গিয়ে তার ভাইয়ের হাত ধরল। ভাই, অনেক রক্ত বের হচ্ছে, চলো ডাক্তারের কাছে যাই। আমিও সাদিফ ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি ব্যথা পেয়েছেন আমার কারণেই। আর উনার এই মায়াবী চেহারা দেখে আমার কেন যেন উনার জন্যে বড্ড মায়া লাগছে। আমি উনাকে বললাম, হ্যাঁ সাদিফ ভাই, আপনি হাতের ড্রেসিং করিয়ে নিন, আপনার হাতের অবস্থা না হলে খারাপ হবে। সাদিফ ভাই আমার হাত চেপে ধরলেন। পাশে আমার ভাই অবাক চোখে দেখে আছে আমার দিকে। এতই যখন দরদ দেখাচ্ছিস, তবে দেখে চলতে পারিস না? রাস্তার মাঝে চোখ বন্ধ করে নয়, চোখ খুলে হাঁটতে হয়। আমি ব্যথা পেয়েছি, আমি সহ্য করে নিব। কিন্তু তুই ব্যথা পেলে আমি সহ্য করে নিতাম না। আর কখনো এই ভুল করবি? সাদিফ ভাই দাঁতে দাঁত চেপে বললেন। এমন চিল্লানো শুনে আমার চোখে পানি জমা হল। আর আমি মাথা নিচু করে উনাকে নরম সুরে বললাম, দুঃখিত, আমি পরবর্তীতে খেয়াল রাখব। আপনি দয়া করে হাতের ব্যান্ডেজ করিয়ে নিন। আমার কথা শুনে সাদিফ ভাই আমার মুখ তুলে ধরলেন উনার হাতে। এই ফুল, তুই ঠিক আছিস তো? সাদিফ ভাইয়ের কথায় আমি এইবার চোখ তুলে উনার দিকে তাকালাম। সাদিফ ভাইয়ের নজরে এখন আমি কোনো রাগ দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি এক জোড়া মায়ামা চোখ। এই চোখের দিকে তাকিয়ে আমি অন্য কিছুর আভাস পাচ্ছি। কিন্তু সেটি কি, এটা আমাকে জানা নেই। তবে সাদিফ ভাইয়ের এই নজর আমাকে উনার ব্যাপারে ভাবতে বাধ্য করে। আমার ভাই তার প্রেমিকা মানে আমার হবু ভাবির সাথে দেখা করতে চলে গেল, আমাকে এই দজ্জাল সাদিফ ভাই আর জুমুর কাছে রেখে। আমি ভাইয়ের মোটর সাইকেলে উঠতে যাব, অমনি ভাইয়ের মোবাইলে ভাবির ফোন আসে। আর আমার ভাই দৌড় লাগল মোটর সাইকেল নিয়ে ভাবির কাছে। ইস, কত প্রেম! আর আমাকে রেখে গেলেন এই মানুষগুলোর কাছে। ইসলাল ভাই সাদিফ ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিজের গন্তব্যে রওনা দিলেন একটু আগেই। সাদিফ ভাই নিজের হাতের ড্রেসিং নিজেই করে নিলেন গাড়িতে বসে। জুমু থেকে জানলাম সাদিফ ভাই প্রাথমিক চিকিৎসার সব জিনিস রাখেন গাড়িতে। নেতা মানুষ উনি, এইসব কাটাকাটির জন্যে উনার এইসব বক্সের দরকার হয়। উনি একটু শব্দ পর্যন্ত করলেন না এত বড় ঘা ব্যান্ডেজ করার সময়। আমি নিশ্চিত এই লোকের মাঝে কোনো অনুভূতির ফাংশন নেই। গাড়িতে আমি, জুমু আর সাদিফ ভাই বসেছি পেছনে। আর ড্রাইভার সামনে গাড়ি চালিয়ে যাচ্ছেন। সচরাচর সাদিফ ভাই ড্রাইভার নিয়েই বের হন। আমি একপাশে বসলাম আর জুমু আমার পাশে, এবং জুমুর পাশে বসেছেন দ্য গ্রেট সাদিফ ভাই। এই মানুষটাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। একটু কেমন যেন উনি বড্ড অন্যরকম। এই যে একটু আগে আমার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে কথা বলেছিলেন, কিন্তু সেই কথার জবাব আর শুনেননি উনি। আমাকে প্রশ্নটি করে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আমার কাছ থেকে সরে দাঁড়িয়েছি পড়েছিলেন গাড়ির দিকে। আমি তখন অবাক চোখে উনার দিকেই তাকিয়েছিলাম। আমার সাথে সাথে আমার ভাই আর জুমুর সমান অবাক ছিল উনার এই কাণ্ড দেখে। সাদিফ ভাইয়ের কর্মকাণ্ড এমন অদ্ভুত কেন, খোদা জানেন। আরে ভাই, আপনি জিজ্ঞেস করেছিলেন আমি ঠিক আছি নাকি, কিন্তু আমার উত্তরের আগেই আমার কথা না শুনে গাড়ির সামনে হিরোর মতো দাঁড়িয়ে পড়লেন। মানে যা তা অবস্থা। ইজ্জতের ফালুদা হয়ে গেল আমার। মুখের উপরেই সাদিফ ভাইজা আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। লম্বু কোথাকার!